আমরা একটি ছোট্ট শিয়ালকে দেখতে পাচ্ছিলাম যে একটি পাহাড়ের কিনারায় ঝুলেছিল এবং সেখান থেকে প্রায় পড়েই যাচ্ছিল। এরপর আমাদের একটি ছোট বাচ্চাকে দেখানো হয় যে শিয়ালটিকে এই বিপদে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাবশত বাচ্চাটি নিজেই পাহাড় থেকে ঝুলে পড়ে। এখানে শিয়ালটিও তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে এই কাজে সফল হতে পারেনি এবং তার থাবা শুধু বাচ্চাটির হাতগুলোকে আহতই করেছিল। এরপর আমরা দেখি যে বাচ্চাটি পাহাড় থেকে নিচে পড়ে গেছে এবং শিয়ালটি তাকে সাহায্য করার জন্য সাথে সাথে পাহাড়ের নিচে যায়, কিন্তু যখন বাচ্চাটি কোনো সাড়া দেয় না তখন শিয়ালটি খুব দুঃখ পায় এবং তার চোখের জল বাচ্চাটির আহত হাতের উপর পড়ে। আর এখান থেকেই মুভির দৃশ্য পাল্টে গিয়ে আমাদের 500 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা অনেক শিয়ালের আত্মাকে মানুষের রূপে দেখতে পাচ্ছিলাম। এদের এমনভাবে বলা যেতে পারে যে মানুষের শরীরের ভেতর শিয়ালের আত্মা ছিল। সেই সব তরুণ শিয়ালের আত্মারা বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়, যাদের উদ্দেশ্য ছিল অমরত্ব লাভ করা, অর্থাৎ তারা যেন কখনো না মরে। কিন্তু এখানে আমরা আরও একটি শিয়ালের আত্মাকে দেখতে পাচ্ছিলাম, যার কাছে কোনো টিকিট ছিল না, তাই সে মন্দিরের ভেতর যেতে পারছিল না। ভেতরে যেতে না পারার কারণে একদিকে সে যেমন উদাস ছিল, অন্যদিকে তার বন্ধুরাও তাকে নিয়ে মজা উড়াচ্ছিল, কারণ তাদের মনে হতো সে কোনো কাজই করতে পারে না। আর ঠিক তখনই সেখানে 9 টেইল শিয়ালের প্রবেশ ঘটে, যে কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধ মানুষে রূপান্তরিত হয়ে যায়। আর সেই ছিল এই শিয়াল আত্মাদের উপজাতির প্রধান এই সব শিয়ালকে বলছিলেন যে শিয়ালদের শক্তিশালী এবং অমর হওয়ার জন্য একটি বিশেষ বস্তুর প্রয়োজন হয়, যাকে এলিক্সির অফ সোল বলা হয়, যা তাদের মানবদেহের ভেতরেই পাওয়া যায়। তারা এবার তাদের নিজস্ব আচার পালন করতে শুরু করে এবং অনেক শিয়াল আত্মার মানবদেহের ভেতর থেকে তারা কালো এলিক্সির পায়, যা তাদের শক্তি যোগাবে। কিন্তু কালো এলিক্সির তাদের কোনো কাজে ছিল না। তাদের মধ্যেই চুপি চুপি একটি মেয়ে, যার নাম সে লাল এলিক্সির পায়, যার ফলে সে 3 টেইল ফক্সে, যার মানে 3 লেজওয়ালা শিয়ালে পরিণত হয়ে যায়। সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। আর বৃদ্ধ লোকটি এখন তাদের সবাইকে বলছিলেন যে আগামী মাসে এমন একটি দিন আসবে যেদিন তোমরা সাদা এলিক্সির পেতে পারো। এটি পেলেই একটি শিয়াল 9 টেইল ফক্সে রূপান্তরিত হয়ে যায়, আর 9 টেইল ফক্সকে সবচেয়ে শক্তিশালী শিয়াল মানা হতো। এর পাশাপাশি সেই বৃদ্ধ মানুষটি এটাও জানান যে সাদা এলিক্সির 1000 বছর পর মাত্র একজনই পায়। এরপর আমরা সেখানে সব শিয়াল আত্মাকে একটি খুব শক্তিশালী পাথরের সামনে দেখতে পাচ্ছিলাম, আর এই পাথরটি মূলত তাদের মিশন ঠিক করে দিচ্ছিল। এখানে আমরা আবার সেই শিয়াল আত্মাটিকে দেখতে পাই, যার কাছে এই মন্দিরে আসার টিকিট ছিল না, কিন্তু সে কোনো না কোনোভাবে এই মন্দিরে পৌঁছে গিয়েছিল। সে এবার ওই জাদুকরি পাথরের সামনে নিজের হাত রাখে, যাতে তাকেও কোনো মিশন দেওয়া হয়। তার হাতে বাকি ছাত্রদের মতো পুরো কথা লেখা হয়নি, কিন্তু তবুও সে এই ভেবে খুশি ছিল যে চলো, কিছু তো লেখা হয়েছে। আর এরপর প্রধান তাকে একপাশে নিয়ে যান। তিনি তাকে বলেন, তোমার হাতে যা লেখা আছে তুমি কি তার মানে জানো? এর জবাবে সে বলে যে না, আমি কিছুই জানি না। তখন তিনি তাকে বলেন যে তুমি আগামী মাসে 9 টেইল ফক্স হতে পারবে। এ কথা শুনে সে খুব খুশি হয়ে গিয়েছিল, কিন্তু এই আনন্দ মাত্র কয়েক সেকেন্ডের জন্যই ছিল, কারণ প্রধান তাকে জানান যে তিনি মজা করছেন। তার হাতে যা লেখা ছিল তার মানে মোটেও এমন কিছু ছিল না। প্রধান তাকে আবার জানান যে সে কখনোই কোনো এলিক্সির পেতে পারে না, যার মানে হলো সে কখনোই অমর হতে পারবে না এবং তার কাছে কোনো ধরনের ক্ষমতাও আসতে পারবে না। আর এবার তিনি তাকে এই কাজের জন্য একটি ছুরিও দেন, যা নেওয়ার পরে এই শিয়াল আত্মাটি নিজের এলিক্সির খুঁজতে বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় সে প্রধানের কাছ থেকে তাদের বিশেষ পাথরটিও চুরি করে নিয়ে যায়। তার যাওয়ার পর প্রধান তার জন্য খুব চিন্তিত ছিলেন, কারণ তিনি 13-এর মতো অনেক ছাত্রকে নিজেদের এলিক্সির খুঁজতে গিয়ে মরতে দেখেছিলেন। আর তিনি তার এক লোককে 13-এর খেয়াল রাখার জন্য তাকে অনুসরণ করতে বলেন, কারণ সে এতটা শক্তিশালী ছিল না যে সে একা নিজের এলিক্সির খুঁজে নিতে পারবে। এরপর আমরা আবার 13কে একটি হোটেলে দেখতে পাচ্ছিলাম। সে একটি গ্রামে ছিল, যেখানে সাইজিন নামের এক লোককে দেখতে পাওয়া যায়, যে অন্য একজন লোককে খুঁজছিল। সে সবাইকে সেই লোকটি স্কেচ দেখিয়ে তার সম্পর্কে খোঁজ নিচ্ছিল। আর এমন করতে করতে সে 13-এর কাছে পৌঁছায়, কিন্তু 13 যেহেতু খাবার খাচ্ছিল, তাই সে ওই লোকটিকে পুরোপুরি পাত্তা দেয় না। আর যেমনই সেই লোকটি 13-এর থেকে দূরে যায়, পকেট থেকে চুরি করে আনা সেই জাদুকরি পাথরটি 13কে জানায় যে তার এলিক্সির এখানেই আশেপাশে কোথাও আছে। আর 13 এবার নিজের খাবার ছেড়ে তার খোঁজ শুরু করে দেয়। সে একজন পুরোহিতের কাছে পৌঁছায়। সেই বৃদ্ধ পুরোহিত মানুষের চিকিৎসা করছিলেন, আর এই কাজের জন্য তিনি তার পেইন্টিংয়ের ভেতরে
অশুভ আত্মাদের বন্দী করতেন এবং তাদের রক্ত বের করে তিনি মানুষদের সুস্থ করতেন। আর এখানে 13 আবার সাইজিনকে দেখতে পায়, কারণ সে এর আগেও তাকে হোটেলে দেখেছিল। সে তার গাধাটিকে দেখে ভয় পেয়ে যায়, যার কারণে সে গাধাটিকে পা দিয়ে লাথি মারে, কিন্তু এতে গাধাটিও রেগে যায় এবং সে পেছন থেকে গিয়ে 13-এর ওপর আক্রমণ করে। গাধাটি তাকে বাতাসে উড়িয়ে নিজের পিঠে বসিয়ে সেখান থেকে নিয়ে চলতে শুরু করে, কারণ গাধাটি এবার 13কে উচিত শিক্ষা দিতে চাইছিল। আর তাদের এই লড়াইয়ের মাঝে পুরো গ্রাম যেন ধ্বংস হয়ে যাচ্ছিল। ছেলেটি তার গাধার পিছু নিয়ে তাকে থামানোর চেষ্টা করছিল। আর এখানে আমাদের দেখানো হয় যে ছেলেটি চুপি চুপি 13-এর উপর একটি জাদু প্রয়োগ করে, যে জাদু তাকে রক্ষা করবে। অন্যদিকে জঙ্গলের মাঝখানে এখন আমরা 13কে দেখতে পাচ্ছিলাম, যেখানে গাধাটি 13কে ফেলে দিয়ে নিজে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে সাইজিন আসে। সে 13কে অনুরোধ করে যে সে যেন তার গাধাটিকে ফেরত দিয়ে দেয়, কিন্তু 13-এর কাছে তো আসলে গাধাটি ছিলই না, তাই সে সাইজিনের কাছ থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। এবার অনেকক্ষণ দৌড়ানোর পর তারা জঙ্গলের একদম মাঝখানে এসে পড়েছিল এবং দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা সেখানে বসে কিছুক্ষণ শ্বাস নেয় এবং নিজেদের পেছনে তাকায়, যেখানে তারা একটি মন্দির দেখতে পায়। আর এবার এখানে এসে সেই জাদুকরি পাথরটি 13কে জানায় যে সাইজিনই তাকে তার এলিক্সির পাইয়ে দিতে পারে। আর সে সাথে এটাও জানতে পারে যে সাইজিন একটি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছে। তাই সে সাইজিনের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে নিরাপদে শহরে পৌঁছে দেবে। এরপর সাইজিন 13কে জানাচ্ছিল যে এই পেইন্টিংয়ে থাকা যে লোকটিকে আমি খুঁজছি সে আসলে আমার বড় ভাই, আর এই গাধাটিও আমার বড় ভাইয়েরই, আর সেও আসলে এখানেই পরীক্ষা দিতে এসেছিল। এরপর রাতে আমরা 13কে দেখি যে সে সাইজিনকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সেই লোকটি আসে যাকে শিয়াল আত্মাদের প্রধান 13-এর খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলেন। সে 13কে ওই লোকটিকে মারতে নিষেধ করে। সে বলে যে তাকে মারার চেয়ে ভালো হবে তুমি তাকে এমন কোনো জায়গায় নিয়ে যাও যেখানে তার বাঁচার কোনো আশা থাকবে না এবং সে খুব ভয় পেয়ে যাবে। আর পরের দৃশ্যে আমরা সেই জায়গায় একটি গাধাকে দেখতে পাচ্ছিলাম, যেখানে 13 আর সাইজিন বিশ্রাম নিয়েছিল। আসলে সেটাও কোনো গাধা ছিল না, সেটা তো প্রধানের পাঠানো লোক ছিল। কিন্তু তাকে দেখে সাইজিন খুব খুশি হয়ে গিয়েছিল এবং এই গাধাটিকে পাওয়ার পর তারা দুজনে মিলে শহরের দিকে যাত্রা শুরু করে। আর অপ্রত্যাশিতভাবে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এরপর বেশ কিছুটা পথ পেরিয়ে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অনেক পণ্ডিত সেই চাকরির প্রস্তুতি নিচ্ছিল, যে চাকরির প্রস্তুতি সাইজিনও নিচ্ছিল। এই একাডেমিতে পৌঁছে তারা এক রাত ওখানেই থাকার সিদ্ধান্ত নেয়। আর রাতে এখানে একটি ব্যাঙ দেখা যায় যে প্রতিটি লাফে মাটিতে সোনা ফেলছিল। তাকে দেখেই 13-এর লোভ জেগে ওঠে এবং সে তার পিছু নিতে থাকে যতক্ষণ না ব্যাঙটি তাকে এই একাডেমির মালিকের কাছে নিয়ে যায়। সেই একাডেমির মালিক একটি পুকুরের পাশে বসেছিল এবং হঠাৎ করে ব্যাঙটির জিভ বেরিয়ে এসে 13-এর ওপর আক্রমণ করে এবং তাকে নিজের সাথে জলের দিকে টেনে নেয়। আর এখানে আমরা সাইজিনকেও দেখতে পাচ্ছিলাম, যার মুখোমুখি এবার একটি অনেক বড় ব্যাঙের সাথে হয়েছিল। সে কোনো না কোনোভাবে ব্যাঙটির কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল। আর তখনই তাকে সাহায্য করার জন্য 13ও সেখানে চলে আসে। আর কোনো না কোনোভাবে তারা যেমনই ব্যাঙের হাত থেকে বাঁচে, তখন ব্যাঙটি তাদের ওপর আক্রমণ করে, যার ফলে তারা ঝড়ের মতো উড়তে উড়তে দূরে গিয়ে পড়েছিল। তারা সেই ব্যাঙটির কাছ থেকে লুকাতে লুকাতে একটি জায়গায় এসে পৌঁছায়, কিন্তু তারা বেশি সময় ব্যাঙটির থেকে বাঁচতে পারেনি। আর এবার 13-এর ওপর ব্যাঙটি আক্রমণ করে তাকে নিজের ভিতরে গিলে ফেলে। আর সাইজিন এটি দেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমাদের সামনে প্রকাশ পায় যে আসলে এই ব্যাঙ কোনো রাক্ষস নয়, বরং 13 তার গাইডের সাথে মিলে সাইজিনকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আর এবার এখানে আবারও সাইজিন তার বন্ধুকে সাহায্য করার জন্য নিজের হাতে আগুন নিয়ে এসেছিল, যার কারণে তারা দুজন 13 ও গাইড আবারও ব্যাঙে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সে এখানে তার বন্ধুকে বাঁচাতে এসেছিল। আর ব্যাঙটি যেমনই তার জিভ বাইরে বের করে সাইজিনকেও নিজের ভেতরে টেনে নেওয়ার জন্য, তখন সে ব্যাঙটির জিভেই আগুন ধরিয়ে দেয়, যার কারণে তার পুরো মুখ পুড়ে গিয়েছিল। এর ফলে ব্যাঙটি 13কে মুখ থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা তাদের একটি নৌকায় যাত্রা করতে দেখতে পাচ্ছিলাম এবং এখানে গাইড 13কে বলে যে আমাদের কিয়ান শহরে যাওয়া উচিত, যেখানে এমন একটি মেয়ে আছে যে তোমাকে তোমার এলিক্সিরের রং বলে দিতে পারবে। আর এখানে আমরা দেখি যেখানে তারা বসে কথা বলছিল সেখানে হঠাৎ করে সাইজিন চলে আসে। তাকে দেখেই গাইড জলে ঝাঁপ দেয়
এবং একটি ব্যাঙে রূপান্তরিত হয়ে পুনরায় তাদের নৌকায় উঠে পড়ে। এরপর 13 শাইজিনকে নিজের আসল পরিচয় জানায়। সে তাকে বলে যে সে কোনো মানুষ নয়, বরং সে একজন শিয়ালের আত্মা। আর একথা শুনে শাইজিন খুব ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এখানে 13 তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে খাবে না। এরপর শাইজিনও খুশি মনে তার উপর বিশ্বাস করে আর তার সব ক্ষতে ওষুধ লাগিয়ে দেয়। এরপর আমরা তাদের কথা বলতে দেখতে পাচ্ছিলাম, যেখানে শাইজিন 13কে জানাচ্ছিল যে সে সবসময় ডাউরিন নামের এক ব্যক্তির সাথে দেখা করতে চায়, যে তার আদর্শ। আর এসব কথার মাঝেই অবশেষে আমরা তাদের গন্তব্যে অর্থাৎ কিয়ান সিটিতে পৌঁছাতে দেখি। আর এখানে তারা এমন এক জায়গায় যায় যেখানে অনেক সুন্দরী মেয়েরা তাদের স্বাগত জানায়। আর এই জায়গার ভেতরে 13 তার গাইডকে একজন মহিলার রূপে দেখতে পায়। আর সে শাইজিনকে এখানে এ কারণেই নিয়ে এসেছিল কারণ শাইজিনের কাছ থেকেই 13-এর নিজের এলিক্সির পাওয়ার কথা ছিল। অর্থাৎ সে ওই জিনিসটি পেতে যাচ্ছিল যা দিয়ে সে অনেক শক্তিশালী শিয়ালে পরিণত হতে পারবে। শাইজিনকে এটা বলে এখান থেকে নিয়ে যাওয়া হয় যে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। আর সে পৌঁছায় ওই মেয়েটির কাছে যার কথা আমি আগেই বলেছিলাম, তার নাম ইংলিয়ান। সে খুবই সুন্দরী ছিল। সে শাইজিনকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু শাইজিন তার কাছাকাছি যেতে চাইছিল না, কারণ এমনটা করে সে শাইজিনের কাছাকাছি গিয়ে এলিক্সিরের রং জানতে চাইছিল। কিন্তু যেমনই সে তার কাছে যায়, কোনো জাদুকরী শক্তি তাকে সেখান থেকে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। আর এটা আসলে ওই সুরক্ষায় ছিল যা ওই জাদুর ফলে তার উপর এসেছিল। এখানে শাইজিনের মনে হয় যে ইংলিয়ান তাকে ভালোবাসতে শুরু করেছে, তাই সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ইংলিয়ান তার কথায় একেবারেই আগ্রহী ছিল না, বরং সে তার শরীরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে তার শরীর স্ক্যান করছে। কিন্তু যেহেতু শাইজিনের ওপর একটি জাদু করা ছিল, তাই সে তার শরীরের ভেতর থেকে কিছুই দেখতে পায়নি। আর যখন শাইজিন ঘুমিয়ে পড়ে, তখন সে 13-এর কাছে যায় এবং তাকে জানায় যে সে শাইজিনের শরীরে কিছুই দেখতে পায়নি, তাই সে তাকে এলিক্সিরের রং জানাতে পারবে না। আর পরের দৃশ্যে আমরা ইংলিয়ানকে যন্ত্রণায় ছটফট করতে দেখছিলাম। আর এ বিষয়ে আমরা জানতে পারি যে আসলে ইংলিয়ানের আত্মা একটি ফুলের ভেতরে বন্দী রয়েছে। আর এই ফুলটি তার গাইডের কাছে রয়েছে, যে তার আত্মাকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করে। এরপর দৃশ্যটি পাল্টে যায় এবং আমাদের দেখানো হয় শাইজিন সেখানে পৌঁছে গিয়েছিল যেখানে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। আর এখানেও সে সবাইকে তার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু কেউই তাকে চিনতে পারছিল না। সে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে এবং এবার বাকি পরীক্ষার্থীদের সাথে সাথে তার পরীক্ষাও শুরু হয়ে গিয়েছিল। তাদের প্রশ্নপত্র অনেক দীর্ঘ ছিল, যা মধ্যরাত পর্যন্ত চলছিল। আর এখানে একজন পরীক্ষার্থীর মনে হয় যে সে এখানে একটি ভূত দেখেছে। সে সবাইকে এ কথা জানায়, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। আর যেহেতু তার কথার কারণে সবার মনোযোগ নষ্ট হচ্ছিল, তাই ওই লোকটিকে বাইরে বের করে দেওয়া হয়। এরপর আমাদের এখানে ইংলিয়ানকে দেখানো হয়, অর্থাৎ সেই মেয়েটি যে 13কে তার এলিক্সিরের রং বলতে যাচ্ছিল। সে এক ঝটকায় 13-এর শরীর থেকে তার আত্মাকে আলাদা করে দেয়। সে 13কে জানাচ্ছিল যে ওই ছাত্রের কথা অনুযায়ী এখানে আসলে একটি ভূত ছিল, আর সেই ভূতটি এখানে অনেক ছাত্রের আত্মাকে বন্দি করে নিয়েছে। আর সে বলছিল যে এটাই সবচেয়ে উপযুক্ত সময় যখন তুমি তোমার এলিক্সির পেতে পারো। সে বলে যে যেহেতু শাইজিনের শরীরে তার আত্মা নেই, তাই তুমি সহজেই শাইজিনকে মেরে তার শরীর থেকে নিজের এলিক্সির বের করে নিতে পারো। আর এবার এখানে শাইজিনকে দেখানো হচ্ছিল যে ভূতের রূপে তার ভাইকে দেখতে পেয়েছিল, কিন্তু এর আগেই সে তার ভাইকে কিছু বলতে পারত। তার ভাই একটি দুষ্ট ভূতে পরিণত হয়ে যায়। আর এখানে সাহায্য করার জন্য তার বন্ধু 13 এসেছিল। যদিও সে নিজের সুবিধার জন্য শাইজিনকে মারতেও পারত, কিন্তু 13 মন থেকে একেবারেই খারাপ ছিল না। সে তাদের বন্ধুত্বকেও বাঁচাতে চাইছিল, তাই সে শাইজিনকে মারার বদলে তাকে সাহায্য করছিল। কিন্তু 13-এর এই সাহায্যে শাইজিনের কোনো লাভ হয় না এবং তারা দুজনেই এক অদ্ভুত ফাঁদে আটকা পড়ে যায়। আর এই ফাঁদের ভেতর তাদের কোথাও দূরে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে শাইজিনের ভাইয়ের সম্পর্কে আমরা জানতে পারি যে শাইজিনের ভাইও এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আর এই পরীক্ষা দিতে দিতেই সে এই পরীক্ষার হলের মধ্যেই মারা গিয়েছিল। আর এ কারণেই সে এখানে একটি ইভিল ঘোস্ট এ পরিণত হয়ে গিয়েছিল। এখানে 13-এর উপর আরও একটি দুষ্ট আত্মা আক্রমণ করে বসে। অন্যদিকে শাইজিনের নিজের ভাই তাকে শুষে নিতে শুরু করে। কিন্তু এখানে হঠাৎ একটি জাদু হয় এবং শাইজিনের ভাইয়ের নিজের অতীত মনে পড়ে যায়। আর সেই অতীত দেখার ফলে সে তার ভাইকেও চিনে ফেলে। আর সে এবার শাইজিনকে ছেড়ে দেয়।
এরপর আমরা দেখি যে 13 এবং শাইজিন তাদের নিজেদের শরীরে ফিরে এসেছিল। আর এখানে শাইজিন 13কে বলে যে এবার তুমি আমার সাথে আর মিথ্যে বলবে না। সে জিজ্ঞাসা করে যে বলো তুমি কি আমার পেছনে এলিক্সিরের জন্য এসেছো? সে বলে যে যদি তুমি এজন্যই এসে থাকো তাহলে ঠিক আছে, আমি নিজের জীবন উৎসর্গ করে তোমাকে এলিক্সির দিতে প্রস্তুত। আর এখানে আমাদের সামনে ইংলিয়ানের আসল সত্যিই প্রকাশ পায়। আমরা জানতে পারি যে সে এককালে খুব সুন্দর একটি মেয়ে ছিল। ভূত হওয়ার আগে এই পৃথিবীতে তার নিজের বলতে কেউ ছিল না, তাই মানুষজন তার খুব খারাপ ব্যবহার করেছিল, যার ফলে সে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। আর মরার পর সে এমন একটি ভূতে পরিণত হয়েছিল যে ভূতগুলো মানুষের হৃৎপিণ্ড খেত এবং নিজের সৌন্দর্যকে ধরে রাখতে তারা মানুষের রক্ত পান করত। আর এখন ইংলিয়ানের সত্যিটা জানার পর শাইজিন 13কে সাহায্য করতে রাজি হয়ে যায়। অর্থাৎ সে এখন ইংলিয়ানকে এসব কিছু থেকে মুক্ত করতে চাইছিল। তাই সে ইংলিয়ানের কাছে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ইংলিয়ান এখানে তাকে নিজের সেই সত্যিটি জানায়। এই সত্যিটি 13 শাইজিনকে আগেই জানিয়েছিল, কিন্তু তবুও শাইজিন তাকে বিয়ে করতে চাইছিল। অবশেষে ইংলিয়ান তার সাথে আসতে রাজি হয়ে যায়। তারা দুজনে পালিয়ে একটি ব্রিজে আসে যেখানে 13 তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ইংলিয়ানের এখানে একটি ভুল ধারণা হয়ে গিয়েছিল, আর তা হলো 13 এখনও শাইজিনকে মারতে চায়, কিন্তু এমন তো কিছুই ছিল না। সে শাইজিনকে বাঁচানোর জন্য 13-এর ওপর আক্রমণ করে বসে। আর এখানে শাইজিন 13-এর হাত থেকে ইংলিয়ানকে বাঁচানোর চেষ্টা করে। এর সাথে সাথে এখানে আরও এক শিয়াল আত্মার প্রবেশ ঘটে যে নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য ইংলিয়ানের ওপর আক্রমণ করেছিল। ইংলিয়ান শাইজিনকে জানায় যে সেও তাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা শাইজিন তাকে ভালোবাসে। এরপর সে একটি ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে যায়, কারণ শাইজিনের জীবনে এই প্রথম কাউকে ভালো লেগেছিল। আর তার সাথে এখন তার এই রাগও ছিল যে 13 সবসময় তার সাথে মিথ্যে বলে এসেছে। আর সে গিয়ে 13-এর ওপর তার সমস্ত রাগ উগরে দেয়। তার কথা শুনে এবার 13-এরও সত্যি অপরাধবোধ হতে শুরু করে। তাই সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে নিজেকে মারার আগেই তার পেছনে একটি কাগজ আবির্ভূত হয় এবং হঠাৎ করে 13 ওই কাগজের ভিতরে গায়েব হয়ে যায়। এরপর আমাদের কাছে প্রকাশ পায় যে আসলে ওই কাগজটি মুভির শুরুতে দেখানো শিয়ালদের উপজাতির প্রধান পাঠিয়েছিলেন যাতে তিনি 13কে বাঁচাতে পারেন। আর প্রধান এখানে 13কে জানান যে যখন এই শিয়ালটি পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন তাকে বাঁচানোর চেষ্টাকারী বাচ্চাটি আসলে শাইজিনই ছিল। আর প্রধান তাকে জানান যে আসলে শাইজিনের শরীরের ভেতরেই সাদা এলিক্সির রয়েছে যা 13কে অনেক শক্তিশালী করে তুলতে পারে। এরপর আমাদের বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে শাইজিন 13কে খুঁজছিল। আর অবশেষে অনেক চেষ্টার পর সে 13কে একটি জঙ্গলের মধ্যে খুঁজে পায়। সে 13-এর কাছে সেই রাতের জন্য ক্ষমা চায় যেদিন সে রাগের মাথায় 13কে অনেক খারাপ কথা বলে ফেলেছিল। আর এখন 13কে শক্তিশালী করার জন্য এবং তাকে এলিক্সির দেওয়ার জন্য সে নিজেকে উৎসর্গ করে দেয়। আর যেমনই শাইজিনের শরীর থেকে এলিক্সির বাইরে বেরিয়ে আসে তখন তার সামনে সত্যিটা প্রকাশ পায় যে তার সামনে আসলে 13 নেই, বরং 13-এর রূপে 13-এর সেই গাইড ছিল। আর সে 13-এর রূপ ধরে আসলে ওই এলিক্সিরটি নিতে এসেছিল, কারণ সে প্রধানের কাছ থেকে জানতে পেরেছিল যে শাইজিনের কাছে সাদা এলিক্সির রয়েছে। আর সে এখন 13-এর আগেই ওই এলিক্সির নিয়ে শক্তিশালী হতে চাইছিল, কিন্তু এলিক্সিরটি তার হাতে যেতেই তা কালো এলিক্সিরে পরিণত হয়ে যায়, যার সম্পর্কে মুভির শুরুতেই বলা হয়েছিল যে কালো এলিক্সির তাদের কোনো কাজেরই হয় না। তাই 13-এর গাইড ওই এলিক্সিরটিকে সেখানে ছুঁড়ে ফেলে ফেরত চলে যায়। আর যেমনই এই পুরো ঘটনার কথা আসল 13 জানতে পারে, সে রাগে উন্মত্ত হয়ে নিজের বন্ধুর জীবনের বদলা নিতে সেখানে পৌঁছায়। আর এখানে আসতেই সে তার গাইডের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু যেহেতু 13-এর গাইড একটি 6 টেইল ফক্স 6 লেজওয়ালা শিয়াল ছিল, তাই সে 13-এর থেকে বেশি শক্তিশালী ছিল। আর সে খুব সহজেই 13কে হারিয়ে দেয়। এবার হেরে গিয়ে 13 তার বন্ধুর কথাই ভাবছিল, আর ভাবতে ভাবতে তার হাত ওই এলিক্সিরের সাথে লেগে যায় যা শাইজিনের শরীর থেকে বেরিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো ওই এলিক্সিরটি এবার সাদা এলিক্সিরে পরিণত হয়ে যায়, যার ফলে 13 কেবল জীবিতই হয়নি, বরং সে একটি শক্তিশালী 9 টেইল ফক্সে 9 লেজওয়ালা শিয়ালে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আর এখন সে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী শিয়ালে পরিণত হয়েছিল। এবার যেমনই সে তার গাইডকে প্রাণে মেরে ফেলতে যাচ্ছিল তখনই তার শাইজিনের কথা মনে পড়ে যায়। শাইজিন চাইতো যে 13 যেন একটি ভালো শিয়াল হয়,
তাই সে এবার গাইডকে জীবিত ছেড়ে দেয়। এরপর এখান থেকে দৃশ্যটি পাল্টে যায় এবং আমরা সাই জিনকে দেখতে পাই যে মারা গিয়েছিল এবং সত্যিই তার মৃত্যু হয়েছিল। কিন্তু তার বেঁচে ফেরার পেছনের কারণ ছিল যে 13 তার সমস্ত অমরত্বশালী জিনকে জীবিত করার পেছনে লাগিয়ে দিয়েছিল, আর সে নিজেকে একটি ছোট শিয়ালে রূপান্তরিত করে নিয়েছিল। এরপর সাইজিন এবং 13-এর রূপী সেই ছোট শিয়ালটি দুজনেই এখন সারা জীবন মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অন্যদিকে আমাদের 13-এর গাইডকে দেখানো হয় যে একটি কাগজের ভেতর বন্দী হয়ে গিয়েছিল, আর আমাদের সামনে সত্যিটি প্রকাশ পায় যে পরীক্ষার হলে যে অনেক ছাত্র মারা গিয়েছিল তা আসলে এই ফক্স ডিমনের কারণেই হয়েছিল, কারণ সে সাদা এলিক্সির নিতে চাইছিল, কিন্তু তার আত্মা অশুভ হওয়ার কারণে সে কখনোই সাদা এলিক্সির পেতে পারত না। যার পর এই মুভিটির উপসংহার এটাই দাঁড়ায় যে অন্যায়ের সবসময় হার হয়, আর ভালো মানুষেরা 13-এর মতো সবসময় খুশি থাকে। আর এর সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়।